আসসালামু আলাইকুম। প্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট আদরের সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আজ আমাদের ইংরেজি ক্লাসটা হবে, আমরা ইংলিশ ক্লাসটাকে যেভাবে সাজিয়েছি সেটা হবে যে আজকে আমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ শিখবো, তাই না? বাংলা কিছু বাক্য দেয়া থাকবে, সেখান থেকে আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব। অর্থাৎ ট্রান্সলেট ইনটু ইংলিশ তোমাদের সিলেবাসে এইভাবেই দেয়া আছে। তো ইতিপূর্বে আমরা আমাদের একটি অ্যাক্টিভ ইংলিশ, ইংলিশ ফর টুডে, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, আশা করি আমাদের সিলেবাসটা আমরা ঠিকঠাক মতোই কমপ্লিট করতে পেরেছিলাম। এখন আমরা রিভিশনে আছি। তো এই জন্য আমরা সিলেবাসের মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী রিভাইজ করছি। তো ইতিপূর্বে তোমরা অবশ্যই তোমাদের যে হ্যান্ডরাইটিং বইটি আছে সেই বইটি কিন্তু লিখে শেষ করবে। যেভাবে তোমাদের লেখার ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে তোমরা বইটি লিখে কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? তো চলো, কথা বলে আর সময় নষ্ট করব না, আমরা আমাদের মূল কাজে যাই। তাহলে আমাদের আজকের পাঠের মূল বিষয় হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ, ঠিক আছে? আমরা পিছনের ক্লাসে যে ট্রান্সলেট ইনটু ইংলিশগুলি করেছি ওগুলি আবার একবার রিভাইজ করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তো আমার আদরের ছোট মেয়েরা, তোমরা তোমাদের খাতা খোলো এবং সুন্দর করে তোমরা সিরিয়াল করে 1 2 3 1 2 3 4 5 এভাবে সিরিয়াল করে লেখো, ঠিক আছে? তোমরা খাতা পেন্সিল নিয়ে লেখা শুরু করে দাও। তো দেখো, প্রথমে যে বাক্যটি বলবো সেটা হলো নাম্বার 1, বাঘ বনে বাস করে, তাই না? তো বাঘ বনে বলতে এখানে একটি বাক্যেই বোঝানো হয়েছে, তোমাদের বইতে এভাবেই আছে, বাঘ বনে বাস করে। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। লেখো, আমি বলবো তোমরা লিখবা, হ্যাঁ? আমি বলতে থাকি, তোমরা এটা দেখে লেখা শুরু করে দাও, লেখাটা শুরু করে দাও। বাঘ বনে বাস করে। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। FOREST, রেস্ট, ফরেস্ট। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। বাঘ বনে বাস করে। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, ঠিক আছে? তারপরে নাম্বার 2 দাও, তারপরে সেন্টেন্সটিতে নাম্বার 2 দেবে। খেকশিয়াল গুহায় বাস করে। এ ফক্স, খেকশিয়াল ইংরেজি জানো, ফক্স। এ ফক্স লিভস ইন এ ডেন। লিভস ইন এ ডেন। খেকশিয়াল গুহায় বাস করে। এ ফক্স লিভস ইন এ ডেন। লেখো তোমরা, আমি বলছি তোমরা লিখে ফেলো। এ ফক্স লিভস ইন এ ডেন। এগুলি আমাদের ইংলিশ ফর টুডে থেকে দেয়া হয়েছে, আমরা ইংলিশ ফর টুডেটাই বেশি ফলো করব। খেকশিয়াল গুহায় বাস করে। এ ফক্স লিভস ইন এ ডেন। লেখা শেষ করেছো? তারপরটা দেখো, বানর গাছে বাস করে। বানর বাস করে গাছে। এ মাংকি লিভস ইন আ ট্রি। লেখো, এ মাংকি, MONKEY, মাংকি, LIVS লিভস ইন এ ট্রি। এ মাংকি লিভস ইন এ ট্রি। বানর গাছে বাস করে। এ মাংকি লিভস ইন এ ট্রি। ওটা নাম্বার 3 দেবে। প্রথমটা 1, তারপরেরটা 2, তারপরে 3। বানর গাছে বাস করে। এ মাংকি লিভস ইন এ ট্রি।
এ মাঙ্কি লিভস ইন এ ট্রি। তারপরের সেন্টেন্সটি হবে নাম্বার 4, গরু ছাউনিতে থাকে। ছাউনি ইংরেজি শেড, SHED শেড। গরু ছাউনিতে থাকে। এ কাউ লিভস ইন শেড। এ কাউ লিভস ইন এ শেড। গরু ছাউনিতে থাকে। এ কাউ লিভস ইন এ শেড। লেখো, গরু ছাউনিতে থাকে। এ কাউ LIVS লিভস। হ্যাঁ, এ কাউ যেহেতু একটি গরুকে এখানে বোঝানো হয়েছে, এজন্য দেখো LIV এর সাথে এর যোগ হয়েছে। এটাকে ভার্ব বলে, ভার্বের সাথে এর যোগ হয় যদি কোনো একক প্রাণী বস্তু থাকে। ঠিক আছে, এগুলি তোমরা বড় ক্লাসে ভার্বের ব্যবহার যখন শিখবে, নাম্বার তারপরে তোমার জেন্ডার, এগুলি যখন শিখবে ক্লাস 3-তে গেলে এগুলি আমরা তোমাদের শিখিয়ে দেবো, তখন আরও ভালো বুঝতে পারবে। এ কাউ লিভস ইন এ শেড। লেখো, গরু ছাউনিতে থাকে। এ কাউ লিভস ইন এ শেড। লিখে ফেলো। আমরা নেক্সট 5-এ চলে যাচ্ছি, দেখি 5-এ কি দেব। আচ্ছা দেখো, এরপরে তোমরা 5 নম্বর লেখো। 5 নম্বর লিখে লিখবা, এটি হচ্ছে একটি মুরগি। এটি হচ্ছে একটি মুরগি। ঠিক আছে, এটি হচ্ছে, দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ লেখা আছে, তারপরে লেখা আছে এটি হচ্ছে একটি মুরগি। দিস ইজ এ হেন। এটি হচ্ছে একটি মুরগি। দিস ইজ এ হেন। এটি হচ্ছে একটি মুরগি। দিস ইজ এ হেন। তারপরে এটি বীজ এবং শস্য দানা খায়। এটা হবে 6 নম্বর। এটি বীজ এবং শস্য দানা খায়। দেখো, শস্য দানা ইংরেজি জানো, গ্রেইন। বীজ ইংরেজি সিড। তো এটি খায়, ইটস সিডস অ্যান্ড গ্রেইন। লেখো, ইটস সিডস অ্যান্ড গ্রেইন। ইটস সিডস অ্যান্ড গ্রেইন। এটি বীজ এবং শস্য দানা খায়। ইটস সিডস অ্যান্ড গ্রেইন। ইটস সিডস অ্যান্ড গ্রেইন। এটি বীজ এবং শস্য দানা খায়। ইটস সিডস অ্যান্ড গ্রেইন। তারপরে 7, তারপরের নম্বর হবে 7, তোমরা ওটা 7 লেখো। এটি বনে বাস করে। এটি বাস করে। ইট লিভস বনে, ইন আ ফরেস্ট। ইট লিভস ইন এ ফরেস্ট। লেখো, এটি বনে বাস করে। ইট লিভস ইন এ ফরেস্ট। এটি বনে বাস করে। ইট লিভস ইন এ ফরেস্ট। তাহলে এখানে কত নম্বর ছিল? 5, 6, 7, তাই না? 5-এ ছিল এটি হচ্ছে একটি মুরগি। দিস ইজ এ হেন। এটি 6 হবে এটি বীজ এবং শস্য দানা খায়। ইটস সিডস অ্যান্ড গ্রেইন। 7 হবে এটি বনে বাস করে। ইট লিভস ইন এ ফরেস্ট। ওকে, ইট লিভস ইন এ ফরেস্ট। ইট লিভস ইন এ ফরেস্ট। 7, এটা হবে 7 নম্বর। তো চলো দেখি 8-এ তোমরা কি লিখবে। 8 নম্বরে আমরা চলে যাই। তো দেখো 8 নম্বর লেখো। 8 নম্বর নাম্বার 8 দিয়ে লেখো, আয়তক্ষেত্রটি বেগুনি রঙের। আয়তক্ষেত্রটি বেগুনি রঙের। আয়তক্ষেত্রটি বেগুনি রঙের। দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। আমরা আয়তক্ষেত্র ইংরেজি জানি, আয়তক্ষেত্র ইংরেজি আমরা শিখেছি এর আগে, তাই না? ত্রিভুজ ক্ষেত্র, ট্রায়াঙ্গেল, আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, বর্গ, স্কয়ার, বৃত্ত, সার্কেল আমরা পিছনে দেখেছি ক্লাসে, তাই না? তো আয়তক্ষেত্রটি দ্য রেক্ট্যাঙ্গেল বেগুনি রঙের হয়, বেগুনি রঙের, এভাবে। দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। আর রেক্ট্যাঙ্গেল উচ্চারণটা কীভাবে করবে দেখো, RECTEN GLEGL, রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, দ্য রেক্ট্যাঙ্গেল। দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। বেগুনি রঙের মানে ভায়োলেট। আমি আবার বলছি,
দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। তোমরা এক জায়গায় করে সুন্দর করে লিখে ফেলো। আয়তক্ষেত্রটি বেগুনি রঙের, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। লেখো, একটু সময় নিয়ে লেখো। দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। আয়তক্ষেত্রটি বেগুনি রঙের, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। ঠিক আছে। দেখো, বর্গক্ষেত্রটি সবুজ রঙের। বর্গ ইংরেজি কি জানো? স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রটি দ্য স্কোয়ার, SQUARE। আমি স্পেলিংটা আবার বলছি, SQUARE, স্কোয়ার। দ্য স্কোয়ার ইজ গ্রিন। সবুজ তো জানোই, গ্রিন, GREEN, গ্রিন। দ্য স্কোয়ার ইজ গ্রিন। বর্গক্ষেত্রটি সবুজ রঙের, দ্য স্কোয়ার ইজ গ্রিন। বর্গক্ষেত্রটি সবুজ রঙের, দ্য স্কোয়ার ইজ গ্রিন। এটা গেল 9 নম্বর, তাই না? এবার 10 নম্বর দেখো। 10 নম্বরে কি হবে? তিনটি ত্রিভুজ লাল রঙের। তিনটি ত্রিভুজ লাল রঙের। তিনটি ত্রিভুজ লাল রঙের। থ্রি ট্রায়াঙ্গেলস আর রেড। এখানে আর হলো, তিনটা যে এজন্য আর হলো। যদি একটি হতো তাহলে কি হতো? ইজ হতো। আর তিনটি ত্রিভুজ যেহেতু বলছে, থ্রির পরে ট্রায়াঙ্গেলের সাথে কিন্তু একটা এজ যোগ হয়েছে, তাই না? খেয়াল করবে কিন্তু এই জিনিসগুলি। থ্রি ট্রায়াঙ্গেলস আর রেড, তখন আর ইজ হবে না, কি হয়ে যাবে? আর হয়ে যাবে। কেন হয়ে যাবে? তিনটি ত্রিভুজ, এই জন্য। থ্রি ট্রায়াঙ্গেলস আর রেড। আমি আবার 8 নম্বর আবার বলছি, আয়তক্ষেত্রটি বেগুনি রঙের, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। বর্গক্ষেত্রটি সবুজ রঙের, দ্য স্কোয়ার ইজ গ্রিন। তিনটি ত্রিভুজ লাল রঙের, থ্রি ট্রায়াঙ্গেলস আর রেড। ওকে, তাহলে চলে গেল 8, 9, 10, তাই না? তারপরে আমরা দেখি, আমরা নাম্বার 11-এ চলে যাব। 11-এ কি আছে বাক্য আমাদের একটু দেখি তো। আসো আমরা দেখি পরের সেন্টেন্সটি। নাম্বার 11, কৃষকের আর কোনো রাজহংসী রইল না, তাই না? কৃষকের আর কোনো রাজহংসী রইল না। একটু খেয়াল করো তোমরা, একটু দেখো ভালো করে, আমি বলছি তোমরা একটু খুঁজে নিয়ে দেখো। কৃষকের আর কোনো রাজহংসী রইল না। কৃষকের, দ্য ফার্মার, রইল না, হ্যাজ নো। দেখো, হ্যাজ নো গুস, তাই না? হ্যাজ নো গুস। একটু ভালো করে দেখো এখানে, এই যে দ্য ফার্মার হ্যাজ নো গুস। কৃষকের, লেখো, কৃষকের আর কোনো রাজহংসী রইল না। দেখেছ? আমি বাংলাটা আবার একটু দেখাচ্ছি, তোমরা লিখে ফেলো। লেখো, কৃষকের আর কোনো রাজহংসী রইল না। আমি রেখে দিলাম, তারপর আবার ইংলিশটা দেখাবো। লেখো, বাংলায় লেখো, কৃষকের আর কোনো রাজহংসী রইল না। কৃষকের আর কোনো রাজহংসী রইল না। ঠিক আছে? কৃষকের আর কোনো রাজহংসী রইল না। এখন দেখো সামনে ইংলিশটা কি হবে তাহলে। দ্য ফার্মার হ্যাজ নো গুস। রাজহংসী হলো GOOS, গুস। দ্য ফার্মার হ্যাজ নো গুস। দ্য ফার্মার হ্যাজ নো গুস। তাহলে বাংলা অর্থটা কি দাঁড়াবে? কৃষকের আর কোনো রাজহংসী রইল না। কৃষকের আর কোনো রাজহংসী রইল না যখন আমরা ইংলিশ করব, তখন বলবো দ্য ফার্মার হ্যাজ নো গুস। লেখো, দ্য ফার্মার হ্যাজ নো গুস। The farmer has no goose. The farmer has no goose. A far, mar, farmer has no goose. একটু লিখে দিলাম, তোমরা লিখে ফেলো। আচ্ছা, তারপর নেক্সট চলে যাই আমরা নাম্বার 12-এ। সে এখন অসহায়। সে এখন অসহায়, তাই না? সে এখন অসহায়, সে অসহায়। হ্যাঁ, সে এখন অসহায় মানে হি ইজ স্যাড। হি ইজ স্যাড নাও দিলে হতো, কিন্তু হি ইজ স্যাড দিলেও আমরা তাই বুঝবো যে সে এখন অসহায়। হি ইজ স্যাড, সে অসহায়। হি ইজ স্যাড নাও দিয়েই দিই, তাই না? আচ্ছা ঠিক আছে, নাও লিখে দেখো, সে এখন অসহায়, সে অসহায় এখন। হি ইজ স্যাড নাও, NOW নাওটা একটু লাগাইয়ে দাও। হি ইজ স্যাড, এখানেও ওটাই বোঝানো হইতো, সে এখন অসহায়। আর সে এখন অসহায়, তাহলে পুরোটাই লিখে ফেলি হি ইজ স্যাড নাও। ঠিক আছে,
তাহলে প্রথম থেকে আবার একটু দেখি আমরা। কৃষকের আর কোনো রাজংশী রইল না। দ্য ফার্মার হ্যাজ নো গুস, সে এখন অসহায়। হি ইজ স্যাড নাও। ঠিক আছে, আবার প্রথম থেকে আমরা একটু রিভিশন দিয়ে যাচ্ছি, একবার একটু মিলিয়ে নাও। বাঘ বনে বাস করে, এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। খেকশিয়াল গুহায় বাস করে, এ ফক্স লিভস ইন এ ডেন। বানর গাছে বাস করে, এ মাঙ্কি লিভস ইন এ ট্রি। গরু ছাউনিতে থাকে, এ কাউ লিভস ইন এ শেড। এ ছিল প্রথম চারটি। তারপর আমরা দেখি, দেখো, এটি হচ্ছে একটি মুরগি। দিস ইজ এ হেন। এটি বীজ এবং শস্য দানা খায়। ইট ইটস সিডস অ্যান্ড গ্রেন। এটি বনে বাস করে। ইট লিভস ইন এ ফরেস্ট। ঠিক আছে, দেখো, আয়তক্ষেত্রটি বেগুনি রঙের। দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ভায়োলেট। বর্গক্ষেত্রটি সবুজ রঙের। দ্য স্কোয়ার ইজ গ্রিন। তিনটি ত্রিভুজ লাল রঙের। থ্রি ট্রায়াঙ্গেলস আর রেড। ঠিক আছে, দেখো, কৃষকের আর কোনো রাজহংসী রইল না। দ্য ফার্মার হ্যাজ নো গুস। দ্য ফার্মার হ্যাজ নো গুস, সে এখন অসহায়। হি ইজ স্যাড নাও। ঠিক আছে, তো এই ছিল আমাদের 12টি ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আশা করি তোমরা এগুলি সব ভালো করে শিখবে, তাই না? এগুলি সব এক জায়গায় করে সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, তো দেখি আর একটু বোধহয় বাকি রয়ে গেছে, আমরা একটু সেটাও দেখি। বাঘ বাঘ বনে বাস করে, টাইগার লিভস ইন এ ফরেস্ট। খেকশিয়াল গুহায় বাস করে, ফক্স লিভস ইন এ ডেন। বানর গাছে বাস করে, মাঙ্কি লিভস ইন এ ট্রি। গরু ছাউনিতে থাকে, এ কাউ লিভস ইন এ শেড। ঠিক আছে, তো তোমরা এগুলি ভালো করে শিখবে। এবং আমাদের ইংলিশ ফর টুডে, তারপরে তোমার অ্যাক্টিভ ইংলিশ, তারপরে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক এবং স্মার্ট হ্যান্ডরাইটিং বই। এই 4টি বই তো আমাদের ইংরেজিতে। তোমরা এই স্মার্ট হ্যান্ডরাইটিং বইটির সব লেখাগুলি একটু সুন্দর করে লিখে রাখবে। ঠিক আছে, আর অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক তো শেষ হয়ে গেছে বোধহয় সিলেবাস। আর অ্যাক্টিভ ইংলিশও শেষ করে ফেলেছিলাম, ইংলিশ ফর টুডেও শেষ করে ফেলেছিলাম। আমরা এখন রিভিশনে চলে যাচ্ছি। আমাদের রিভিশন স্টেপ বাই স্টেপ চলে গেল। নেক্সট ক্লাসে আমরা আর একটা ক্লাসই পাবো, কারণ 15 তারিখ থেকে আমাদের শীতকালীন ছুটি। তো লাস্টের ক্লাসে আমরা পুরো সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। সেখানে ট্রান্সলেট ইন্টু বাংলা, কিছু কোশ্চেন অ্যান্সার, তারপর তোমার অ্যাক্টিভ ইংলিশের যে কমপ্লিটিং সেন্টেন্স কোনগুলি করতে হবে সেগুলি তো আগেই বলে দিয়েছে, আবার একটু রিভাইজ করব। জাস্ট নেক্সট ক্লাসটা যে রবিবারে হবে সেটিতে সব কিছু মিলিয়ে একটা রিভিশন ক্লাস হবে। ঠিক আছে, তো তোমরা মেইন বইটি খুব ভালো করে রিডিং পড়বে, কারণ ক্লাস 3তে গেলে কিন্তু ইংরেজি 2টা পত্র, একটা ফার্স্ট পেপার হবে আর একটা হবে কি বলো সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে কিন্তু ইংলিশ ফর টুডের সাথে আরও 2টি বই থাকবে, তার সাথে স্মার্ট হ্যান্ডরাইটিং থাকবে। আর সেকেন্ড পেপারের জন্য একটা বই থাকবে, সেখান থেকে আমরা গ্রামার শিখবো, ট্রান্সলেশন শিখবো আলাদা, তাই না? লেটার অ্যাপ্লিকেশন শিখবো, প্যারাগ্রাফ শিখবো। তো আরও একটি কথা, তোমাদের যে 2টি প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল, তাই না? 5টি বাক্য নিয়ে 2টি প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল, মাই ফ্যামিলি আর মাই ফাদার। তোমরা এই 2টি প্যারাগ্রাফও সুন্দর করে পড়ে রাখবে। তো যে কথা বলতেছিলাম যে আমরা প্রথম রিভিশন ক্লাসে আমরা কিন্তু ওয়ার্ড মিনিং, তারপরে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মেক সেন্টেন্স, রিঅ্যারেঞ্জ, আজকে হলো ট্রান্সলেট ইন্টু ইংলিশ। তারপরে আমরা লাস্টে একটা ক্লাসই পাবো, আর সেই ক্লাসটিতে আমরা ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, তারপরে কোশ্চেন অ্যান্সার আর অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকের যে জিনিসগুলি করাইছে আমি খুব সংক্ষেপে সেগুলি আলোচনা করব। আর প্যারাগ্রাফ 2টি তো বলাই হয়েছে, ওগুলি অনেক আগেই দেওয়া হয়েছে, তোমরা একটু শিখে ফেলবে। তো এই মিলিয়ে আমাদের দ্বিতীয় শ্রেণীতে যে সিলেবাস আমরা কমপ্লিট করলাম এবং যেভাবে পড়ালাম, তোমরা এক জায়গায় সুন্দর করে একটু ক্লাস 3তে ওঠার আগে এই সব জিনিসগুলি একটু রিভিশন করে নেবে। ঠিক আছে, তো পড়াশোনা কিন্তু করতে হবে। ঠিক, হ্যাঁ, যেভাবে যখন যে ইনস্ট্রাকশন দেয়া হয় সেগুলি শুনবে, আম্মু আব্বুর কথা শুনবে, মনোযোগী হবে পড়াশোনায়। আর এখনকার যে পরিস্থিতি, বাইরে একদমই বের হবে না, বাসায় নিরাপদে থাকার চেষ্টা করবে। সবাইকে নিয়ে ভালো থাকবে। তো ক্লাসকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, একেবারেই পাঠের শেষ প্রান্তে চলে এসেছি। তো শুরু থেকে আজকে আমি আবার একটু রিভিশন করে নিই। আমরা আজকে ক্লাসটিকে সাজিয়েছিলাম ট্রান্সলেট ইন্টু ইংলিশ দিয়ে,
এখানে যেহেতু ইংলিশ ফর টুডে থেকেই বেশি দেওয়া হয়েছে, কারণ ইংলিশ ফর টুডেটাই আসলে আমাদের মেইন, তাই না? আমাদের টেক্সট বুক বোর্ড কিন্তু আসলে ইংলিশ ফর টুডে। তারপর তোমাদের একটু ভালো ইংরেজিতে ভালোভাবে তৈরি করার জন্য আমরা একটু অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে কাজ করি, কিন্তু মূল কাজ কিন্তু আমাদের ইংলিশ ফর টুডে থেকেই করতে হয়। তো ভালো থাকবে। এতক্ষণ আমার ছোট্ট সোনামণিরা কষ্ট করে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর বিইং উইথ মি। স্টে হোম, স্টে সেফ। বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।